প্রতাপশালী নেতা ছিলেন, এখন ইসলামের মধ্যে এসে ভীরু হয়ে গেলে, জিহাদ করতে ভয় পাও। তারপরে তিনি বলেছিলেন আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, দ্বীনের নকশ হবে, দ্বীনের বিধান পালনে ত্রুটি হবে। আল্লাহর জমিনে কোন মুমিন ঈমান আনার পরেও দ্বীন পরিপূর্ণভাবে পালন করবে না, ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকবো, এটা হবে না। এটা হলো ইলমের বিরাসতের মগজ। আলেম সেই হবে যার মধ্যে এই চেতনা কাজ করবে। আল্লাহর জমিনে দ্বীনের বিধান লঙ্ঘিত হচ্ছে, তার মধ্যে কোনো পেরেশানি নাই, সে আলেমই না, সে আলেম না, সে আলেম নামে কিছু ধান্দা করতেছে, দুনিয়ার পেটের ব্যবস্থা করতেছে। দ্বীনের বিধান পালিত হচ্ছে না, দ্বীনের বিধান পালনে বাধা হচ্ছে। দ্বীনের বিধান মানুষ একটু পালন করছে, কেউ আর একটু পালন করতেছে না। আর এই ওয়ারিসের দাবিদার এই আলেম মধ্যে কোনো টেনশনই নেই মনের মধ্যে, যা করে করুক, আমার কি আসে যায়, আমি ইমামতি করতেছি করি, আমি ওয়াজ নসিহত করি, আমি মাদ্রাসায় পড়াই, কোনো পেরেশানি নাই। সে ওয়ারিসে নবী হইতে পারে নাই, সত্যিকার অর্থে সে ওয়ারিসে নবী হইতে পারে নাই। এই জন্য আমার শেষ কথা, ইলমের বিরাসত নেওয়ার জন্য আমরা মাদ্রাসায় আসছি বলা যায় না, আল্লাহ পাক আনছেন, মেহেরবানি করে আল্লাহ পাক আনছেন, আমরা যেন মূল জিনিসটা পাই, ওই চেতনা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। আর ওই চেতনা গায়ের জোরে হয় না। যার মধ্যে এই চেতনা আছে, যার সিনায় এই চেতনা আছে, তার সিনার সাথে আমার সিনার সংযোগ করতে হবে। এই চেতনাওয়ালা মানুষদের সোহবত নিতে হবে, না হলে ঘরে বসে অনেক এলে হাসিল করা যাইত। আজকাল বাংলায় বহু কিতাবাদি সিয়াসিদটা সব বাংলায় পাওয়া যায়, শুধু সিয়াসিদটা না, এর সরা ব্যাখ্যা নোট সব বাংলায় হয়ে গেছে। আপনি বাংলা ঘরে বসে বসে পড়লে আলেম হবেন, ওখানে অক্ষর জ্ঞান হবে, আপনি অনুবাদ শিখবেন, সবকিছু শিখবেন, কিন্তু ইলমের মগজ, এই নূর, এই চেতনা আপনার আসবে না সোহবত ছাড়া। এই জন্য এই আমি যদি সত্যিকার অর্থে ওয়ারিসে নবী হইতে চাই, জাহির ইলমের সাথে আমার এই বাতিনের এই উপলব্ধি, এই চেতনা অর্জন করতে হবে, এটা জরুরি। আমাদের আকাবির এটা করছেন, হাফিজুর রহমতুল্লাহ আলাইহির অনেক ঘটনা। এক সফরে গেছেন, তো যে কোনো কারণে গাড়ি থামছে, সম্ভবত গাড়ি ডিস্টার্ব হয়েছে। এটা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন এই ঘটনাটা, দিনাজপুরের এক সফর। ওনাকে ধরে একটা স্কুলের বারান্দায় বসানো হইলে মাঝে গাড়িটা ঠিক হবে, ব্যাস উনি ওখানে বসে স্কুলের ছেলেদেরকে ডাকতেছেন, বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো, তুই কলেমাটা বলো তো। না হুজুর, কলেমা পড়তে পারি না। এই তুমি নামাজ পড়ো? না হুজুর, নামাজ তো শিখি নেই, পারি না। এরকম কয়েকজনকে প্রশ্ন করছেন, সকলের কাছ থেকে না উত্তর আসছে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সেখানে উচ্চ স্বরে কাঁদা শুরু করছেন, চারবার হয়ে কাঁদা শুরু করছেন। আর কি হবে এই উম্মতের, কি হবে এই উম্মতের? এই বাচ্চাগুলি মুসলমানের সন্তান, কলেমাই পড়তে পারে না, নামাজ কি জিনিস জানেই না, কি হবে কি হবে বলে ঝরঝর করে কাঁদা শুরু করছে। এটা হলো বিরাসতে নবুওয়াতের চেতনা। এই দরদ যদি আমার আপনার অন্তরে না আসে, আপনার এই পড়ালেখা করে কোনো লাভ নাই। আপনি একটা ব্যবসায়ী হবেন, আজকাল হচ্ছে না 50,000 1 লাখ টাকার কন্ট্রাক্ট ছাড়া বয়ান করে না, ওইরকম ব্যবসায়ী হবেন, কোনো লাভ নাই। আপনার অন্তরে, আমার অন্তরে যদি এই চেতনা আসতে পারে, এই চেতনা যদি আমার অন্তরে তৈরি হয়, তাহলে বুঝবেন আমি আপনি সত্যিকার ওয়ারিসে নবী হয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভুল ভ্রান্তি হয়ে থাকলে হুজুর আছেন, ওলামায়ে কেরাম আছেন, কথাগুলি ইসলাহ করে দিবেন। কথা যদি সঠিক হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله রব্বুল আলামিন, কিছু তালিবুল ইলম ভাইদেরকে সাথে নিয়ে বসছি। ইয়া আল্লাহ, কিছু আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তিগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, সহি কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই তালিবুল ইলম ভাইদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, দুনিয়ার সব ধরনের আরাম আয়েশ বিসর্জন দিয়ে আপনার মহব্বতে, আপনার কোরআন, আপনার হাবিবের সুন্নাহর মহব্বতে তারা মাদ্রাসায় আসছে। এ আল্লাহ, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হইতে পারে। এ আল্লাহ, আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়েই যায়। এ আল্লাহ, আমাদের ভুলের কারণে, এই বাচ্চাদের ভুলের কারণে এ আল্লাহ এদেরকে মাহরুম করেন না। ইয়া আল্লাহ, এদেরকে আপনি কবুল করে নেন, আমাদের সকলকে কবুল করে নেন। আপনি আপনার হাবিবের মাধ্যমে যে এলেম মানুষের হিদায়াতের জন্য পাঠাইছেন, ওই এলেমের সমস্ত আওসাফ সহ আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, সত্যিকার নবীর ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন। দ্বীনের জন্য আপনার দেওয়া জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। মেহেরবানি করে আমাদের জীবনকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, দুনিয়ার জীবনের সমস্ত প্রয়োজনের জিম্মাদার আপনি হয়ে যান। সব ধরনের পেরেশানি মুক্ত হয়ে দ্বীনের জন্য নিজের সময়কে ওয়াকফ করে দেওয়ার তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসা যারা শুরু করছেন, যাদের হাতে এই মাদ্রাসা শুরু হয়েছে, ইয়া আল্লাহ, মরহুম পীর সাহেব হুজুর এবং বর্তমান যারা খেদমত করতেছেন, যারা পরিচালনা করতেছেন, ইয়া আল্লাহ, সকলের এই খেদমতকে কবুল করে নেন। এই মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা আসবাব দরকার সমস্ত আসবাবের ব্যবস্থা আপনি করে দেন। ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলিকে, এই মাদারিসগুলিকে, এই মারাকিজে দ্বীনিয়াগুলিকে আপনি দায়েম ও কায়েম রাখেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের এই সন্তানগুলিকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে এই মজলিসের আপনার পছন্দের মানুষগুলির উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك ونعوذ بك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.